রাজধানীতে যানজট কমানো এবং ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ঢাকার প্রধান সড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সরিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে একমত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগও। অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশাগুলো একদিকে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অন্যদিকে ট্রাফিক সিগন্যাল অমান্য করে যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। এসব অবৈধ অটোরিকশার কারণে রাজধানীর সড়কে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ, ফলে গন্তব্যে পৌঁছাতে নগরবাসীকে ব্যয় করতে হচ্ছে অতিরিক্ত সময়। এই অটোরিকশার জন্য সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো খুব দায়। হ্যাঁ, বাচ্চা কাছে স্কুলে নিয়ে যাওয়া, আমার নিজ কর্মস্থলে যাওয়া, এই অটোরিকশা মারাত্মক যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি করে, যা কারোরই কাম্য না। আমরা দ্রুত ব্যাটারি চালিত রিকশা চালক ও বাস চালকদের অভিযোগ, অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার কারণে সড়কে বিশৃঙ্খলা বাড়ছে এবং প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। রিক্সা উল্টাইয়া মানুষের ক্ষয়ক্ষতি হয় বেশি, মানুষজনের হাত পা ভাঙ্গে যায়, সোলাইয়া যায়, তারপর যারা হাসপাতালে দুর্ভোগ হয়। বয়স্ক মানুষ ব্যাটারি গাড়িতে ওঠে, ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কাইতে ফরকে যায় গিয়া। আমরা বলছি যে ব্যাটারি রিক্সায় উঠতে যাও, ব্যাটারি রিক্সা উঠতে গেলে জনগণেরও ভালো হইবে, আমাদের সাধারণ মানুষেরও ভালো হইবে, দেশের যানজটও কমবে, নিরাপত্তা থাকবে, কোনো মানুষের উচ্ছৃঙ্খলা হইবে না। আমাদের সমস্যা হয় অটোরিক্সা যে গতিতে চলে, ঠিক আছে, মানে ব্রেক ধরলে তাদের ব্রেক উল্টে মনে করেন পোল্টি খেয়ে যায়। আমাদের অনেক সমস্যা হয়, ডানে বায়ে ওরা দেখে না কোনো কিছু। হ্যাঁ, এটা মনে করেন একটা ভিআইপি একটা রোড, এত বড় একটা গাড়ি যে আমরা চালাই, তাদের জন্য আমরা মনে করেন চালাতে পারছি না। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী 15 জুলাইয়ের পর এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নগরবাসীকে জানানো হতে পারে। এরপর সরকারের সহযোগিতায় মাঠ পর্যায়ে কঠোর অভিযানে নামবে ট্রাফিক বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট জানান, বৈধ কাগজপত্র না থাকায় ব্যাটারি চালিত এসব অটোরিকশার বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলাচলের কারণেও সড়কে বিশৃঙ্খলা বাড়ছে। ওদের কাগজ বা রেজিস্ট্রেশন নাই, ড্রাইভারদের লাইসেন্স নাই, যে কারণে আমরা আইনগত তেমন ব্যবস্থা নিতে পারি না, সেজন্য ওরা মানে না। এরা যদি আইনের আওতায় আনতে পারতাম, লাইসেন্স বা রেজিস্ট্রেশন থাকতো, তাহলে আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে এরা আমাদের কমান্ড মানতো। সিগন্যাল আমরা চালা দিয়েছি বিভিন্ন পয়েন্টে, সেই অটো সিগন্যালটাও তারা মানতেছে না। যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি তারা স্টপ লাইনের আগেই দাঁড়ায়, কিন্তু এই অটোরিকশাগুলো দাঁড়াচ্ছে না। এ বিষয়ে অটোরিকশা চালকরা জানান, সরকার যাতে তাদের নির্দিষ্ট একটা নিয়ম করে দেয়। যদি অটোরিকশা বন্ধ করে দেয়, মানে পরবর্তীতে এখন তো অটোরিকশা চালায় খাইতেছি, সংসার চলতেছে, বন্ধ করে, যদি সরকার বন্ধ করে দেয় তো সব বন্ধ করে দেয়। আর যদি সব বন্ধ না করে তাহলে এটা একটা নিয়ন্ত্রণ করার জায়গা দেখ, সাইড করে দেখ, তাহলে সুস্থ মতন আমরা চলতারও। আর যদি বন্ধ করে দেয় তাহলে মনে করেন অন্য ব্যবস্থা করে দেখ। আমাদের দেখা গেছে যে সরকারি যেরকম নিয়ম, ওই নিয়মটা মানে যাতে চলে, ওই ব্যবস্থাটা করে দেখ। আর যদি না হয় তাহলে মনে করেন যে একবার উড়ায় দিয়া অন্য যে ব্যবস্থা থাকে ওইটা করে দেখ, আমরা চালায় খাই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম জানিয়েছেন, রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। রাজধানী সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকে তাকিয়ে নগরবাসী।